আটলান্টাতে শীত শীত ভাব শুরু হয়েছে, আর সেই সাথে শুরু হয়েছে পাতা পড়ার হিড়িক। এই যে দেখা যাচ্ছে আমার বাসার সামনেটা একদম গাছের পাতায় ভরপুর। এই সিজনটা আসলে আমার খুবই ভালো লাগে, কারণ এই সময় খুব বেশি গরমও থাকে না এবং ঠান্ডাও থাকে না। সত্যি বলতে চমৎকার একটা ওয়েদার। আর এত সুন্দর একটা ওয়েদারে বাইরে কোথাও বেড়াতে না গেলে কি হয় বলুন তো। তাই তো হুট করেই প্ল্যান করে ফেললাম কোথাও ঘুরতে যাব। আর এই তো আমি বের হয়ে গিয়েছি। আর এদিকে গাড়ির উপরে কিছু পাতা পড়েছিল, আমি এগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আমরা এখন রওনা হব। আর আমরা যাচ্ছি একটা পার্কে, যেটার নাম হচ্ছে ভোগেল স্টেট পার্ক। আর এই পার্কটা ছিল আমার বাসা থেকে 2 ঘন্টা ড্রাইভিং দূরত্ব। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত ভিডিও করেছি। তো যাই হোক, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর আপনারা শুধু দেখেন রাস্তার ভিউটা কি সুন্দর, ইটস জাস্ট ওয়াও। আমার তো পুরা মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। আমি শুধু ভাবছিলাম পৃথিবীটা এত সুন্দর কেন আগে দেখি নাই। আসলে কর্মব্যস্ত জীবনে আমরা সবাই এতই ব্যস্ত থাকি যে আমাদের দুজনের সময় মিলিয়ে একসাথে কোথাও ঘুরতে যাওয়াটাও খুব কঠিন। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা আমাদের ফ্যামিলির সাথেই গ্যাদারিং করি, বাইরে খুব একটা যাওয়া হয় না। তবে ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি, আর সবসময় আমার হাজব্যান্ডের কাছে বায়না করি কোথাও নিয়ে যাও। কিন্তু দেখা যায় যে আসলে ওইভাবে সময়টাও মেলানো হয় না, আর যাওয়া হয় না। শুধু মনে হচ্ছিল যেন ছবির রাজ্যে আছি, কিন্তু না, এটা আল্লাহর সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আল্লাহ এত সুন্দর করে সব কিছু বানিয়েছেন, তার প্রত্যেকটা সৃষ্টি অসাধারণ। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলে আসলাম পার্কে। আর পার্কে ঢুকতেই হাতের ডান দিকে একটা লেক পড়ছিল। লেকটাও খুবই সুন্দর এবং অনেক বড় ছিল। আর বাম দিকে ছিল হচ্ছে পাহাড়। আর আমরা এখানে আসার পরে যেটা জানতে পেরেছি যে এখানে অনেকেই আসে যারা ক্যাম্পিং করে, এখানে ছোট 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 কটেজও আছে। তো আমরা এখন লেকের সাইডে গাড়িটা পার্ক করব, তারপর ওখানে কিছুক্ষণ বসবো, তারপর বাকি জায়গাটা ঘুরে দেখব। আর এদিকে জুবায়ের সাহেব গাড়ি থেকে নেমে সরাসরি পানির কাছে চলে গেলেন, তার নাকি পানি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর অন্যদিকে আমি হচ্ছে ভিডিও করায় ব্যস্ত। দেখলাম এখানে পানির ভিতরে এত সুন্দর পাতা পড়ে আছে, আর পানিটা এত স্বচ্ছ, দেখতেও সুন্দর লাগছিল, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। কিছু দূর এগোতেই এখানে অনেক দোলনা আছে, আর দোলনা দেখে আমার সাহেব সেখানে বসে ছোট বাচ্চাদের মতো করছিল। আর দোলনা দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই বাচ্চা হয়ে একা একা দোল খাও কেন? বউ নিয়ে খাওয়া উচিত না? তা আমি আসলে আমাকে ভিডিও করে দিবে কে? সেলফি নিলে তো ভিডিও বোঝা যায় না। আচ্ছা, এই জন্য নিজেদের ভিডিও করতে পারি না, তাই পা ভিডিও করছি। আর এবার আমার দোল খাওয়ার পালা, আর আমি ওনাকে বলেছি আমার ভিডিও করে দাও, আর উনি সেটাই করে দিচ্ছিলেন। আসলে কনজুগাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের ভিতর যদি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং এই ছোটো ছোটো আবদারগুলো যদি পূরণ না করা হয়, তাহলে কনজুগাল লাইফটা সুখের হয় না। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমি অনেক হ্যাপি। আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা ছোট ছোট আবদারই রাখার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ রিল্যাক্স করার পর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো জায়গাটা আসলে এত বড়, এটা এত অল্প সময়ের মধ্যে কভার করা সম্ভব না। তো আমরা আসলে একটা সাইডে আছি, এই সাইডটাতে হচ্ছে লেক আছে এবং একটা ঝর্ণা আছে। আর অন্য সাইডটাতে হচ্ছে পাহাড়। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল এবং আমরা দুজনেই প্রচণ্ড টায়ার্ড, আমাদের পক্ষে পাহাড়ের সাইডে যাওয়াটা সম্ভব না। তো আমরা এখন লেকের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি সামনে কি আছে। বাবুন, হাউ ডু ইউ ফিল?
ওয়েদারটা কিন্তু ভালো, অনেক ঠান্ডাও না অনেক গরমও না, খুব একটা রোদও নাই। তোমার কি ঠান্ডা লাগতেছে? কুল ওয়েদার না? হ্যাঁ, স্পেশালি বাতাসটা খুবই সুন্দর। লেকটাও কিন্তু অনেক নাইস। আমি তো এই বাচ্চা কাচ্চাদের এনার্জি দেখে আমি আসলে শিহরিত। দে আর ভেরি এনার্জেটিক। সো এখানে সবাই মেইনলি হাইকিং করতে আসে অথবা ক্যাম্পিং করে। এখানে ছোট 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 কটেজ আছে দেখলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে ফল সিজনটা এত কালারফুল। এই পাহাড়ে উঠতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আজকে আমি মারা যাইতাম পাহাড়ে উঠলে। এনিওয়ে, এখানে আমার যদি বয়স আজকে থেকে 20 বছর আগে আমি এনে আসতাম তাহলে হয়তো চেষ্টা করতাম। আমি তো ভিডিও করতেছি, তুমি বলতেছো তুমি বুড়া। হ্যাঁ, আমি 43 ইয়ার্স ওল্ড। আমি যদি 20 বছর বয়সে এনে আসতাম তাহলে আমি এনে উড়ার চেষ্টা করতাম এই পাহাড়টা। ওকে, এখানে নো তো রিস্ক। এনার্জি নাই আমার বডিতে। আমরা আরেকটু হাঁটতেছি, যেহেতু জায়গাটা সুন্দর, অনেক গাছপালা দেখতেই আসলে ভালো লাগে বেশি। আমরা তো ওই যে ওই সাইডটা দিয়ে ঢুকছি, রাইট? হ্যাঁ, এখানে কি পানি মেশিন টেশিন ইউজ করতেছে কি কারণে? কি অদ্ভুত সুন্দর একটা জায়গা, একদিকে পাহাড়, একদিকে পানি, একদিকে সবুজ এবং বিভিন্ন কালারফুল গাছের পাতা, সত্যিই অসাধারণ। ও, ওদিকে যাওয়া ফলস আছে কি না? চলো যাই, ফলস দেখে আসি। আমার তো ফল দেখতে অনেক ভালো লাগে। চলো ওই যে দেখা যায় যে ও হ্যাঁ, কি নাম? ট্রালিটা ফলস। কি উচ্চারণ গো? ট্রালাইটা ফলস না ট্রালিটা ফলস, হু নোস? আমি যখন ছবি দেখছি, বুঝতে পারছো, আমি মনে করছি এটা একটা রাস্তা, কিন্তু এটা তো রাস্তা না। কিছু দূর যাওয়ার পরে আমরা ঝর্ণাটার সন্ধান পেয়েছি আর এখন সেখানে যাচ্ছি। এই ঝর্ণাটা কিন্তু আসলে ন্যাচারাল না, এটা হচ্ছে ক্রিয়েট করা আর কি। ওই একটু আগে যে দেখাচ্ছিলাম একটা রাস্তার মতো, তো ওই লেকের পানিটা ওই রাস্তার উপর দিয়ে সরাসরি ঝর্ণা আকারে নিচে পড়ছে। ঝর্ণার এই ছলছল আওয়াজটাই কেন জানি মন কেড়ে নেয়। তো এটা ন্যাচারাল হোক বা আর্টিফিশিয়ালি হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং উপভোগ করার মতো। তো আমি এখানে নেমে আগে কিছু ভিডিও করে নিলাম, নিজেকে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। সবাই মোটামুটি ভিডিও করছিল। আসলে যে কোনো সুন্দর জিনিস দেখলে ভিডিও করে রাখার নেশাটা আমার সেই অনেক বছর আগে থেকেই, আমি খুব পছন্দ করি। আর আমার কাছে মনে হয় এই সুন্দর স্মৃতিগুলোই শেষ জীবনে আমার আনন্দের খোরাক হবে। ঝর্ণার দিকটা থেকে ঘুরে এসে আমরা আবার লেকের পাশে চলে এসেছি। পড়ো আর এই না। জায়গাটা এত সুন্দর ছিল, একেবারে রোদ ছিল না, খুব ভালো লাগছিল। সুন্দর এই দেখা যায় না? ছবি তুলি না, ভিডিও করি। দেখা সুন্দর এই না? আমার কাছে এই জায়গাটা বেশি ভালো লাগছে, আর ওই যে ইয়ার কাছটা ভালো লাগছে বেশি। তাকাও, অনুভূতি বলো, কেমন লাগলো ঘুরে ফিরে? 100 হ্যাঁ, এখন তুমি যেভাবে ঘুমাই পড়ে যাচ্ছ, তুমি ড্রাইভ করবা কিভাবে? আমার ক্যাফিন দরকার এখন। ক্যাফিন এনে দরকার। যে পরিবেশ, এনে ঘুমের পরিবেশ, এনে যদি খালি এই জায়গাটা আমার থাকতো।
অনেক দিন পর আমরা দুজন এভাবে ঘুরতে বের হয়েছি। সারাটা দিন যে কিভাবে চোখের পলকে শেষ হয়ে গেল আমি নিজেও জানি না। প্রচণ্ড ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি দুজনে মিলে। আর একটা পর্যায়ে ফোনেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর আমরা এমন একটা জায়গাতে ছিলাম যেখানে ফোনের নেটওয়ার্ক একেবারেই থাকে না। তো যার কারণে গুগল ম্যাপও কাজ করছিল না। কি একটা বাজে অবস্থা। তো জায়গাটা যেহেতু আমাদের বাসা থেকে খানিকটা দূরে, তাই আমরা একটু আগেই ওখান থেকে বের হয়ে এসেছি। আর ফোনেরও চার্জ চলে যাচ্ছিল, সাথে কোনো চার্জারও ছিল না। গাড়িতে যতটুকু চার্জ দেওয়া যায় ঠিক ততটুকুই দেওয়া হচ্ছিল। বাসায় যেতে যেহেতু গুগল ম্যাপটা অন করে রাখা জরুরি, সেহেতু ফোনে চার্জ রাখাটাও জরুরি। তাই আমি আর ভিডিও করছি না। তো এই ভিডিওটা আমি আর লম্বা করব না, এখানেই শেষ করব। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে। নেক্সট কখনো কোথাও বেড়াতে গেলে আবারও আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।